রাতুল রাকিব ও রাফির বাড়ি একই গ্রামে। রাতুল রাকিব শহরে একই কলেজে পড়াশোনা করে, কিন্তু রাফি গ্রামের কলেজে পড়াশোনা করে। তারা তিনজন বাল্যকালটা এই সুন্দর গ্রামেতেই কাটিয়েছে। তাদের এই তো ফাইনাল পরীক্ষা শেষ হয়েছে মাত্র 3 দিন আগে। আর তাই রাতুল রাকিব দুজনে মিলে গ্রামে ঘুরতে এসেছে। দীর্ঘদিন শহর থেকে পড়াশোনা করার কারণে গ্রামে তারা ঠিকমতো মানিয়ে নিতে পারছে না। কিরে, সেই বিকাল থেকে ঘাপটি মেরে বইসা আছিস, যাওয়ার কোনো নাম নাই। বাড়ি যাবি না তোরা? আরে বাড়ি গিয়ে আর কি করব? সবাই তো ঘুমিয়েই পড়েছে, তাই তো বন্ধুরা মিলে এখানে আড্ডা দিচ্ছি একটু। ধুর, এত আশা করে গ্রামে এলাম আনন্দ করব বলে, কিন্তু সময় এখানে কিছুতেই কাটছে না। এমন একটা কিছু করি যাতে করে এই ছুটির সময়টা চিরদিন মনে থাকে। আচ্ছা, অনেক দিন ধরে তো মাছ ধরা হয় না। চল কোথাও গিয়ে মাছ ধরে আসি। কোথাও একটা যেতে হবে। আচ্ছা, ওই শাপলা বিলে গেলেই তো হয়, সেখানে তো অনেক মাছ আছে। খবরদার বলছি, এই কাজ ভুলেও করিস না। কেন রে? আরে ওইখানে গেলে আবার কি সমস্যা? আরে তোরা সব ব্যাপারে বেশি প্রশ্ন করিস। একবার যখন বলেছি সেইখানে যাস না, মানে নিশ্চয়ই কোনো একটা কারণ আছে। আরে বাবা, সেই কারণটাই তো তোর কাছ থেকে জানতে চাইছি। এমনি এমনি তো নিশ্চয়ই তুই ওখানে যেতে আমাদের বারণ করছিস না। নিশ্চয়ই কোনো কারণ তো আছেই। বাবার কাছে শুনেছি রাইত হইলেই ওইখানে কারো আত্মা ঘুইরা বেড়ায়। কি বললি? আত্মা? তুইও আবার এইসব বিশ্বাস করিস? কিরে বলি, এইভাবে হাসছিস কেন? এই তোদের নিয়েই হইছে যত সমস্যা। শহরে পড়াশোনা করিস বইলা নিজে করে খুব সাহসী মনে করিস। না তো, শুধু শুধু হাসিস না। পৃথিবীতে ব্যাখ্যার অতীত অনেক কিছুই আছে। রাফি নিশ্চয়ই আমাদের সঙ্গে আর মিথ্যে কথা বলবে না। আচ্ছা ঠিক আছে, আজকে প্রমাণ হয়ে যাবে যে ওইখানে আত্মা আছে কি নেই। কিন্তু প্রমাণটা কি করে করবি শুনি? কিভাবে আবার? আমরা তিনজন আজকে ওই দিঘিতে মাছ ধরতে যাব, দেখি কি হয়। আরে না না বাবা, আমি এসবের মধ্যে নেই। তোরা গেলে যা। শোন রাতুল, আগুন নিয়ে খেলতে গেলে কিন্তু নিজের হাতটাই পুইরা যায়। যা এবার বাড়িতে যা, এখনো অনেক রাত হয়েছে। ঠিক আছে, তোরা যদি না যাস আমি একাই যাব। তারপর তিনজন সেখান থেকে বাড়ির দিকে রওনা দিল। তারা রাস্তা দিয়ে হাঁটছিল, চারিদিকে কুয়াশায় ঢাকা। মাঝে মাঝে কিছু অচেনা অতিথি পাখি ডাকছিল। এরা তোর, আমার কিন্তু বড্ড ভয় ভয় করছে। সত্যি সত্যি কি রাতে আত্মা করে বেড়াই নাকি রে? আরে ওই তো দেখ, বাড়ি চলে এসেছি। যা এবার বাড়িতে যা। ঠিক আছে, কাল দেখা হবে। আর শোন, খবরদার একা একা কিন্তু ওই শাপলা বিলে যাওয়ার কথা একদমই মাথায় আনিস না। আরে না না, আমার তো আর খেয়ে দেয়ে কাজ নেই। একা একা যাবো ওই দিঘির পারে। আমি গেলে তোদের সঙ্গে নিয়েই যাব। তারপর তারা যে যার মতো বাড়িতে চলে গেল। তিনজনেই রাতের বেলা শুয়ে পড়েছে, কিন্তু কিছুতেই তাদের দু চোখের পাতা এক হচ্ছিল না। এমন সময় হঠাৎ করে রাতুলের দরজায় কেউ কড়া নাড়ল। ও ইস, এই মাঝরাতে আবার কে এলো? কারো কোনো বিপদ হয়নি তো? যাই গিয়ে দরজাটা একবার খুলে দেখি। না না, আগে বরং জিজ্ঞেস করি যে কে এসেছে। আবার চোর ডাকাত হতে পারে। এই কে রে? দরজা খোল, আমি রে। আরে এইসব কি আমি আমি করছো? এই মাঝরাতে এসে দরজা ধাক্কা দিচ্ছ, অথচ নিজের নামটাই প্রকাশ করছো না। এরপর রাতুল ধীরে ধীরে দরজার দিকে এগিয়ে গেল। দরজার ছিটকিনিটা খুলতেই দেখা গেল সেখানে রাফি দাঁড়িয়ে আছে। রাতুল রাফিকে দেখে বেশ অবাক হলো, কারণ এত রাতে তার কোনোভাবেই এখানে আসার কথা নয়। কি রে, এই মাঝরাতে তুই আমার বাড়িতে?
কোনো বিপদ আপদ হয়নি তো? না না, কোনো বিপদ হয় নাই। চল চল, আমরা বরং মাছ ধরতে যাই। আরে বলি, তোর মাথাটা কি খারাপ হয়ে গেছে? এখন কটা বাজে? আর তুই তো বললি সেখানে যাওয়া যাবে না, সেখানে নাকি আত্মা ঘুরে বেড়ায়। আর তাছাড়া পাশের ঘরেই বাবা ঘুমোচ্ছে। রাতুল, তুই কি ভয় পাচ্ছিস তাহলে? আরে বাবা, সেইখানে তো আমরা বেশিক্ষণ থাকবো না। এই ধর, যাবো আর আসবো, এই ধর ঘন্টা দুয়েক। যাক, একদিক দিয়ে ভালোই হয়েছে, তোর ভয়টা এখন মনে হচ্ছে দূর হয়েছে। ঠিক আছে ঠিক আছে, আর দেরি করা উচিত হবে না। চল তবে বেরিয়ে পড়ি। সেদিন আকাশ সম্পূর্ণ অন্ধকারে ঢাকা ছিল। রাত্রি ছিল অমাবস্যার। মাঝে মাঝে চারিদিকে কিছু চিচি পোকা ডেকে উঠছিল। চারিদিক ছিল কুয়াশায় ঢাকা। উফ, ঠান্ডা বেশ ভালোই পড়েছে, চারদিক একেবারে কুয়াশায় ঢাকা। একদম ঠিক বলেছিস। আচ্ছা, তুই যে মাছ মারতে আমাকে নিয়ে যাচ্ছিস, বড়শি আর আধার কোথায় পাবো রে? চিন্তা করিস না, আমি বিলে সব ব্যবস্থা কইরাই আইছি। আরে বাহ, তোর তো খুব সাহস। একা একাই তুই বিলের পারে চলে গেলি, আর সন্ধেবেলা খুব ঢং করছিলি। হ, বলছিলি তুই ওই বিলের পারে যেতে ভয় পাস। হ, কিরে, কথা বলছিস না কেন? আর ভয় পাওয়ার কি আছে? চল চল, আর কথা বাড়াইস না। ওই দেখ, বড়শি আর মাছের খাবার। রাতুল আর রাফি ধীরে ধীরে বিলের দিকে এগিয়ে গেল। রাতুল হঠাৎ করে দেখতে পেল একটা আবছা ছায়ামূর্তি গাছের নিচে দাঁড়িয়ে আছে। কে কে ওখানে? কে রে? কি ব্যাপার? কি হয়েছে? চেঁচাচ্ছিস কেন? ওই দেখ, আমার মনে হচ্ছে কেউ একটা ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদেরকে দেখছে। আরে ধুর, এই সব তোর মনের ভুল। ওইখানে কেউ দাঁড়ায় নাই। এত তাড়াতাড়ি ভয় পাইলে হইব? হঠাৎ করে সেই কালো মূর্তি অন্ধকারের মধ্যে সেখান থেকে মিলিয়ে যায়। রাফি দেখ, একটা আবছা ছায়ামূর্তি সেখান থেকে পালিয়ে গেল। রাফি, চল চল, আমরা এখান থেকে চলে যাই। রাতুলের অনিচ্ছা থাকা সত্ত্বেও রাতুল রাফির সাথে মিলে বড় বড়শি দিয়ে মাছ ধরা শুরু করলো। আকাশে তখন হালকা হালকা চাঁদের আলো দেখা যাচ্ছে। রাতুল তখন প্রচণ্ড ভীত। তবে যাই বলিস, এত রাতে আমাদের এখানে আসা একদম ঠিক হয়নি রে। এত ভয় পাইলে কি করে চলবো বলতো? এবার বড়শির মধ্যে মাছের খাবার গাইথা পানিতে ফালায়া দে। এবার রাতুল আর রাফি সেই বড়শিটা বিলের পানিতে ফেলে দিল। তারা চুপচাপ বসে অপেক্ষা করছে কখন মাছ বড়শিতে আটকাবে। কিন্তু অনেকক্ষণ হওয়ার পরেও সেই বড়শিতে কোনো মাছ আটকালো না। যা বাবা, এতক্ষণ ধরে বসে আছি, বড়শিতে একটা মাছও আটকাচ্ছে না। মাছগুলো কোথায় গেল বলতো? আরে বাবা, ধৈর্য ধর, নিশ্চয়ই আটকাইব। তারা দুজনে ধৈর্য ধরে চুপ করে বসে রইল। কিন্তু হঠাৎ করে একটা অদ্ভুত ব্যাপার ঘটল। তারা দেখল কেউ একজন পানি নাড়াচ্ছে, আর তাদের ওই পাশে কেউ একজন চুপচাপ দাঁড়িয়ে আছে। বিলের মধ্যে নিশ্চয়ই কেউ মাছ মারছে, আর আমাদের বড়শিটা টান দিয়ে ধরে যাচ্ছে। এই কে রে তুই? এইখানে কি চাই তোর? যত সব আপদ, শুধু আরেকবার টান পড়ুক, একেবারে গিয়ে আস্ত গিলে ফেলবো। বদমাইশ কোথাকার! আরে মাথা গরম করিস না। বলি বলি বিলটা কি আমাদের একার নাকি যে খালি আমরাই মাছ ধরতে আসবো? এইখানে অনেকেই মাছ ধরতে আসে। এরপর রাতুল চুপচাপ আবার মাছ ধরায় মন দেয়। কিন্তু বেশিক্ষণ নয়, 5 মিনিট পরেই কেউ বড়শিতে টান দিতে শুরু করে। এবার আর রাতুল নিজের রাগ কন্ট্রোল করতে না পেরে, না রে, দেখলি হতচ্ছাড়াটা আবার আমাদের বড়শি ধরে টান দিচ্ছে। এর জন্যই তো এতক্ষণ হওয়ার পরেও বড়শিতে কোনো মাছই আটকাচ্ছে না। এই এই কে রে তুই? সাহস থাকলে একবার আমার সামনে আয়,
চাপকে আমি তোর পিঠের চামড়া তুলে নেব। না, বড়শিতে আজ মাছ পাওয়া যাবে না। চল এক কাজ করি, আমরা পানিতে নাই মা হাত দিয়া মাছ ধরি। হ্যাঁ তাই চল, শুধু শুধু এখানে বসে সময় নষ্ট করার তো কোনো মানেই হয় না। তারপর দেখি কি টানাটানি করে। এরপর তারা দুজনে মিলে পানিতে নেমে হাত দিয়ে মাছ ধরার চেষ্টা করতে লাগলো। হঠাৎই রাতুলের হাতে কিছু একটা পড়ে। রাফি, আমার মনে হচ্ছে বড় একটা মাছ পেয়েছি। জলদি ওপরে তোল, তা না হইলে মাছটা আবার বাইর হইয়া যাইব যে। এরপর রাতুল আর রাফি মিলে অনেক কষ্টে মাছটা তুলল এবং সেখানে দেখতে পেল অনেক বড় একটা বোয়াল মাছ। কত বড় একটা মাছ পেয়েছি, সত্যি সত্যি মাছটা অনেক বড়। এক কাজ কর, মাছটা উপরে রেখে দিয়ে আয় এবং আমি বরং অন্য একটা মাছ ধরতে যাই। এরপর রাফি সেই মাছটা নিয়ে উপরে চলে গেল আর রাতুল একা একা মাছ ধরতে লাগলো। রাফি আর আসলো না। রাতুল ভাবলো যে রাফি হয়তো উপরে বসে আছে। যাক, রাফি মনে হয় উপরে বসে পড়েছে। বেচারা মাছ ধরতে এসে ক্লান্ত হয়ে গেছে। থাক, ওকে আর ডাকার দরকার নেই। কিন্তু এভাবে প্রায় ঘন্টাখানেক পার হয়ে গেল। হঠাৎ রাতুলের হাতে আবার কিছু একটা আটকালো। মনে হচ্ছে মনে হচ্ছে আবার কোনো বড় মাছ ধরেছি। সে তুলে যা দেখলো, কি, এ তো কোনো লাশের কাটা মাথা। দেখ রাফি, ওইখানে কাটা মাথা। তাড়াতাড়ি তাড়াতাড়ি এখান থেকে পালা, আর এক মুহূর্তেও এখানে থাকা যাবে না। কাটা মাথা দেখে রাতুল ভয়ে উপরের দিকে দৌড় দিল। উপরে এসে রাফিকে খুঁজতে লাগলো, কিন্তু এ কি, কোথাও রাফিকে দেখতে পেল না। কিন্তু কোথা থেকে যেন আওয়াজ আসছে। শব্দ শুনে রাতুল সামনে এগিয়ে যায় এবং দেখে রাফি কাঁচা মাছ খাচ্ছে। এ আমি কি দেখছি, কি হচ্ছে এখানে? ভাবতে ভাবতেই রাফি রাতুলের দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকায় এবং বলে, কিরে, ভয় পেয়েছিস নাকি? কে তুমি? আমাকে চিনতে পারিসনি? আমাকে দেখার জন্যই তো এত দূরে ছুটে এলি। কাকা, কাকা, আমার ভুল হয়ে গেছে। আমাকে আমাকে ক্ষমা করে দাও কাকা। আমাকে নিয়ে মজা করার স্বাদ এখন তোর বের করব। তোর মাথা কেটে এইখানটায় টাঙ্গিয়ে রাখবো, যেন গ্রামের কেউ আর আমাকে নিয়ে কখনো মজা না করে। না না কাকা, আমরা আর কখনো তোমায় এখানে বিরক্ত করতে আসবো না। দয়া করে আমাকে ক্ষমা করে দাও কাকা। আমি খুব কষ্ট নিয়ে গলায় ফাঁস নিয়ে মরে গেছি রে। আমাকে নিয়ে আবার যে গ্রামে মজা করবে তাকে আমি মজা দেখাবো। আজকের মতো আমি তোকে ছেড়ে দিলাম, যা। এরপর সেই ভয়ঙ্কর আত্মা সেখান থেকে হঠাৎ করে মিলিয়ে গেল আর রাতুল সঙ্গে সঙ্গে সেখানে অজ্ঞান হয়ে গেল। সূর্যের আলো উঠতে শুরু করেছে। গ্রামবাসীরা দেখল বিলের পাড়ে রাতুল পড়ে আছে। এই রাতুল, রাতুল, আরে চোখ খুলে তাকা। তারপর রাতুল ধীরে ধীরে তার চোখ খুলে তাকালো। কিরে, তোর কি হয়েছে? গতকাল কি কারণে যে দিঘির গল্পটা আমি তুলেছিলাম, আর তাই তো রাতুল একা একা এখানে চলে এসেছে। রাতুল, তুই তো আমাকে ভয়ই পাওয়ায় দিছিলি। সে প্রথমে কিছুই বুঝতে পারছিল না। গত রাতের ঘটনা মনে পড়তেই সে খুব কাঁদতে লাগলো আর বলল যে গত রাতে নাকি রাফির ভিষ ধরে আত্মা এসেছিল তার বাড়িতে। তোর উপর দিয়ে একটা অনেক বড় ঝড় বয়ে গেল। আর কোনোদিন একা একা আসিস না। বন্ধু,
তুই কত বড় বিপদে পড়তে গেছিলি। আমি তো তোর বাড়িতে যাইনি, জানি না কত বড় বিপদ হইতে পারতো। আরে বাবা, যা হওয়ার হয়ে গিয়েছে, এখন এসব নিয়ে আর কোনো কথা বলার দরকার নেই। আমি তো আগেই আত্মাকে বিশ্বাস করিনি, আর তাই আমাকে এর ফল ভুগতে হয়েছে। শোনো, তোমরা কেউ আর আত্মাকে অবিশ্বাস করো না। এর পরের দিন সকালবেলা রাতুল আর রাকিব শহরে ফিরে গেল। গ্রামে তারা আর কোনোদিনও থাকতে চায়নি। রাতুলের সেই ভয়ঙ্কর রাত তাকে মানসিকভাবে খুব কষ্ট দিচ্ছিল। রাতুল মানসিকভাবে অসুস্থ হয়ে যায়। সে সব জায়গায় সেই আত্মাকে দেখতে পেত। আর এদিকে গ্রামের মধ্যে সেই বিলটাকে পরিত্যক্ত করা হয়। আর সেই গ্রামে কেউ কখনো নিশির ডাক শুনতে পায়নি। কিন্তু সত্যি কি সেই আত্মা চলে গেছে, নাকি অপেক্ষা করছে অন্য কারো আশায়?